মারহাবা মারহাবা অত্যন্ত সুরলিত কণ্ঠে পবিত্র কালাম পাক তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ শহীদ উদ্দিন। এ পর্যায়ে নাতে মুস্তাফা পরিবেশন করবেন সংগঠনের সদস্য শায়েখ আহলে সুন্নাত শায়েখ মোহাম্মদ তাইয়েব হোসেন। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. صل على رسولنا صل على मदीना वाला कशम आशिक होली मदीना रफिया तू साय आशिक होली मदीना रफिया तू साय मदीना वाला कशम आशिक मदीना बनाए देशों आशिक कामों जाए होली जगह मदीना रफिया तो साय आशिक होली जगह मदीना रफिया तो साय होली जगह मदीना रफिया
दुनिया तार साइबर की सुनाई खुदाई दुनिया तार साइबर की सुनाई होली जगत मदीना तकिया तो सायश होली जगत मदीना तकिया तो साय मदीना वाला देश आशिकी हमर जाय मदीना वाला देश आशिकी हमर जाय होली जगत मदीना तकिया तो साय होली जगत मदीना तकिया तो साय लावारिश लोना करो हशर बना रहमतर चादर जहर मुस्तफार लावारिश लोना करो हशर बना रहमतर चादर जहर मुस्तफार रहमतर चादर जहर আর নবীরত হরে যে উম্মতি ওয়ালা উম্মত ফলায় হরে যে মদিনা ওয়ালা উম্মত ফলায় হলি জগত মদিনা রাবিয়াই তুসায়শ হলি জগত মদিনা রাবিয়াই তুসায় মদিনা वाला देश आशिकी हमर जाय मदीना वाला देश आशिकी हमर जाय होली जगत मदीना रबिया तो साय होली जगत मदीना रबिया तो साय माया बेगी ताली दी बनाई तेरी माया आर नबीए लगे तल्लाई माया बेगी दाली दी बनाई तल्लाई तेरी माया आर नबीए लगे तल्लाई तेरी माया आर नबीए लगे तल्लाई सोनी लगी हुआ हम सैबर मोतो चोटी लगी को अहमद सैबर मोतो सैबल्लाई होली जगत मदीना रबिया तो सायश होली जगत मदीना रबिया तो साय मदीना वाला देश आशिकी हमर जाय मदीना वाला देश आशिकी हमर जाय होली जगत मदीना रबिया तो सायश होली जगत मदीना रबिया तो साय अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू পাহাড় যেমন করে ঝর্ণা বহাই নদী যেমন করে সাগরকে চাই তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চাই আলো মাহবা মাহবা অত্যন্ত সুমধুর কণ্ঠে নাদের সুলতান বাচ্চি হাফেজ মোহাম্মদ জুনাদ রেজা সুমধুর কণ্ঠে নাতে মোস্তফা পরিবেশন করেছেন শাহের মোহাম্মদ তাহির হুসাইন এ পর্যায়ে আরেকটি নাতে মোস্তফা পরিবেশন করবেন আজকের অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবীর সম্মানিত আলোচক বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা আল-হজ্জ জনাব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমি মাদ্দারিবাড়ি হুজুরের শাহজালাল হাফেজ মোহাম্মদ জুনাইদ রেজা কারি السلام عليكم ورحمة الله وبركاته جسم غوث العظام شجر بغداد
जिस्म गौसुल आज़म शजर बगदाद वाला যখন ছিলেন পীরানে পীরের ছেলে বেলা বগদাদ পানে ছুটছে তখন বনকে কাফেলা যখন ছিলেন পীরানে পীরের ছেলে বেলা বগদাদ পানে ছুটছে তখন বনকে কাফেলা ইলমে দিনে অজর যার হৃদয় যারা जिस्म गौसुल आज़म शजर बगदाद वाला जिस्म गौसुल आज़म शजर बगदाद वाला तार काले जात छोड़ जुगड़ मदीना वाला तार काले जात छोड़ जुगड़ मदीना वाला जिस्म गौसुल आज़म शजर बगदाद वाला जिस्म गौसुल आज़म शजर बगदाद वाला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। অত্যন্ত সুমধুর কণ্ঠে বর্ষে পাকিস্তানি মানকে পরিবেশন করেছেন হাফেজ মোহাম্মদ জুনায়েদ রেজা কাদরি। সম্মানিত এলাকাবাসী ওয়াগত ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের আজকের আজিমুসান সমাপ্তি দিবসের মাহফিল অল্প কিছু করার মতো আরম্ভ হতে যাচ্ছে। আপনারা বাইরে ঘোরাফেরা না করে তবরক গ্রহণ করে উজু গ্রহণ করে আমাদের মাহফিলে এসে বসে পড়ুন। এই মাহফিলের মধ্যে সরকার দুয়ারের নূরে মুজাসসাম হাম গুনাহগার কে ফরিদার মদিনা কে তাজদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ বিরাজমান আছেন। সেই সাথে মেহবুব সুবহানাহু কুতুব রব্বানি আসদার দানি পীর মুহিউদ্দিন বাদশা মুহিউদ্দিন মিসকিন মুহিউদ্দিন আব্দুল মুহিউদ্দিন হুজুর গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সর্বক্ষণ বিরাজমান আছেন। তাই আপনারা ওনাদের নজরের খবর থেকে দূরে সরে না যাওয়ার জন্য তবরক গ্রহণ করে আপনারা বাইরে ঘোরাফেরা না করে দোকান ঘরে বসে না থেকে আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করব, আমাদের মাহফিলে এসে বসে পড়ুন, মাহফিলের প্যান্ডেলের সৌন্দর্য মণ্ডিত করুন এবং রসুলের খোদা ও রসুল পাকের জন্মদিন হাসিল করুন। এর পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তকরীর নিয়ে আসতেছেন আজকে আজিমুসান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত আলোচক করুণালয় গৌসিয়া তৈয়বা আলিয়া সোনিয়া মাদ্রাসার সুযোগ্য সহসুপার ও শিকদার বাড়ি আল ফালাক কেন্দ্রের জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের সুপরিচিত বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া আলোচক হযরত আল্লামা আলহাজ জামাল মুহাম্মদ নুরুল ইসলাম রহিম আতাজুল্লাহ সাহেব, হযরত আল্লামা আলহাজ জামাল মুহাম্মদ নুরুল ইসলাম রহিম আতাজুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا
والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خاصة على روح سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ووكيلنا وكفيلنا وغوثنا وغياثنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله وصحبه وسلم صلى الله একটু মোহাম্মত নিয়ে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়িনা শফিয়িনা নূর নবী তশরীফ আনলেন খাবাজুকে সিজদা করলেন দয়াল নবী তশরীফ আনলেন আরশ কুরসি ঝুঁকে পড়লেন ওয়াতুওয়াজ্জির ওয়াতুওয়াক্কিরু পাক কোরআনের ঘোষণা আল্লাহুম্মা নবিয়না শফিয়না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়না শফিয়না নূর নবীর আগমনে খুশির ঢৌকুল জাগানে নূরে নবীর আগমনে
খুশির ডকুল জাগানে মিলাদুল নবীর জুলুস দেখে শয়তানের দল বিরে না আল্লাহুম্মা নবিয়না শফিয়না মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়না আল্লাহ আল্লাহ করলে শুধু আল্লাহর দিদার পাবি না আল্লাহ আল্লাহ করলে শুধু আল্লাহর দিদার পাবি না নবী ছাড়া আল্লাহর দিদার পাওয়া সম্ভব হবে না আল্লাহ সাইয়্যিদনা মুহাম্মদ اللهم صل على نبينا صلاة يا رسول الله عليكم আরেকটু মোহাব্বত নিয়ে সালাত নিয়া अरशह के मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह के सलात दुनिया लो रब्बी अर्श जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनैन में निअमत रसूलुल्लाह की सलात दुनिया शोर उल्टे वो पलटे चात सारे चहुए चको अंधे न जुदी देखले कुदरत रसूलुल्लाह की सलात दुनिया गौसे आज़म आपसे फरियाद है जिंदा पेरिए पाक मिल्लत कीजिए सलात दुनिया सलाम शेर बांग्लादेश जनाबाश रसद हर दम हजार हजार गुलाम शो सलात दुनिया أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
رب سلم عليه وبارك عليه ওলি দিগের রাজা মহারাজ একটু মহাব্বত নিয়ে বলেন ওলি দিগের রাজা মহারাজ লাও মুদের সালাম কানি আব্দুল কাদের আব্দুল কাদের বিশ্বলির সম্রাট তুমি বিশ্বলির সম্রাট তুমি ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের রসূল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা সবকে তুমি নয়ন মনি তুমি যে মেহবুব সুবহানি আব্দুল জুরে আব্দুল কাদের মুসিবত পারে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মুদের বড় পীর ও গো মুদের বিশ্বে তোমার নাই তুলনা আছে আছে বিশ্বে তোমার নাই তুলনা তুমি যে মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের আব্দুল কাদের বাতিল ফিরকার ফিতনায় পড়ে যাই গুচে মুদের ঈমান ইসরাইলের অত্যাচারে মোরা বড়ই পেরেশান ইসরাইলের অত্যাচারে মোরা বড়ই পেরেশান পঞ্জতানের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের উপস্থিত গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে আয়োজিত রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমন ও উরুসে গৌসুল আজম দস্তগীর উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা সহ পবিত্র আজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আজকে সমাপনী দিবসের সম্মানিত সভাপতি
গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জনাব মোহাম্মদ সেলিম ভাই, আজকের মাহফিলের আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সম্মানিত প্রভাষক, সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লামা জনাব মাওলানা প্রফেসর ডক্টর এস.এম. বুরহানুদ্দিন সাহেব মাদ্দাজিলুল আলী, আজকের মাহফিলের আরো তশরিফ আনবেন ঐতিহ্যবাহী এশীয় বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত ফকি, মুজাহিদ মিল্লাত হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমর রিজভী সাহেব মাদ্দাজিলুল আলী, আজকের মাহফিলের আরো আলোচক হিসেবে তশরিফ আনবেন সুন্নি জামাতের নয়নমণি হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি আহমদুল্লাহ খান ফুরকান কাদির সাহেব মাদ্দাজিলুল আলী। উপস্থিত আমার সামনে ভবিষ্ঠ নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি মুসলমান, পর্দার আড়ালে পর্দানশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই দুদিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে আজকে যে সুন্দর প্যান্ডেলের ভিতরে আমরা উপস্থিত হতে পেরেছি, রব্বুল আলামিনের দরবারে পাকের মধ্যে লাখ ও কোটি শুকর আদায় করি। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি আকা ইনামদার তাজদার মদিনা, রহমত কা খুজিনা, উম্মতের কান্ডারি ওয়ালা নবী, শাফাআত ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি যার আস্তানা শরীফের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, ফিরানে ফিরে দস্তগীর মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আরশে জিলানি, আবু মোহাম্মদ মহিউদ্দিন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি গিলানি হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, উরুসে গৌসুল আজম উপলক্ষে দরবারের কার্যক্রম। আপনারা জানেন এটা গৌসুল আজম দস্তগীরের আস্তানা শরীফ, ঠিক কিনা? কারণ আমার গৌস পাক শাহী শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর মকবুল ওলি। হয়তো অনেকে বলবে যে গৌস পাকের মাজার হচ্ছে বাগদাদ, আর বোয়ালখালীর জমিনে এখানে এগুলো করে লাভ কি? জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার গৌস পাক শাহী শাহী বাগদাদ বলতেছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দলতিল আলা হুকুম ইত্তিসালি আসসালাম। গৌস পাক শাহী শাহী বাগদাদ উনি কেমন আল্লাহর ওলি, যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। উনি তশরিফ এনেছেন রমজান মাসের 1 তারিখ। কয় তারিখ? শাবান মাস। শাবানের পরে কি রমজান। শাবানের 29 তারিখ, সেদিন চাঁদ উঠতেও পারে, না উঠতেও পারে। ইয়ম শক, সন্দেহজনক।
তাই ওই রাতের মধ্যে কেউ রোজা রেখেছেন, আবার কেউ রোজা রাখেন নাই। কারণ চাঁদ দেখা যায় নাই, মেঘাচ্ছন্ন ছিল। মেঘের কারণে চাঁদ দেখা যায় নাই। 29 তারিখ কেউ বলছে চাঁদ উঠেছে, আবার কেউ বলে না আমরা দেখি নাই চাঁদ উঠছে, এটা বলতে পারবো না। সন্ধ্যের মধ্যে পড়ে গেল। সে রাত্রের মধ্যে এই পৃথিবীর বুকের মধ্যে তশরিফ এনেছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শহরের মধ্যে সকাল হয়ে গেল। ফজরের নামাজের পর সবাই এক একজন একত্রিত হলো। এক একজন, তখন তো মিডিয়া ছিল না, তখন তো টেলিভিশন ছিল না, তখন তো কোনো খবরাখবর ছিল না, ছিল কিছু ছিল না। ও ছাদের উপর নির্ভরশীল। চন্দ্র দেখে নামাজের টাইম নির্ধারণ করা হতো, সূর্য দেখে নামাজের টাইম নির্ধারণ করা হতো। এখন চাঁদ দেখে নাই, রোজা রাখবে কি রাখবে না, কিন্তু দেখা যাচ্ছে কেউ রাখছে কেউ রাখে নাই। চায়ের দোকানে বসে আলাপ করতেছেন। একজন বলতেছে আমি রোজা রাখছি, একজন বলছে ভাই চাঁদ তো দেখি নাই 29 তারিখ। বলে হ্যাঁ সন্দেহজনক। সবাই একটা সিদ্ধান্ত নিল যে আমরা যাব বরহুজুরের কাছে। বরহুজুর কোথায়? যেটা গৌসে পাক শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানীর আব্বাজান, উনিও আওলাদে রাসূল হযরতে আবু সালেহ জঙ্গি দুস্ত রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই একত্রিত হলেন। একত্রিত হয়ে গৌসে পাক শাহী বাগদাদের আব্বাজানের নিকট গেলেন। দরবারের সামনে গিয়ে ডাক দিচ্ছেন, হুজুর আপনি কি ঘরের মধ্যে আছেন? হুজুর বলতেছেন হ্যাঁ আমি উপস্থিত আছি। হুজুর একটু বাহিরে আসুন, আপনার সাথে একটু আলাপ করব। হুজুর বাইর হলেন। বের হয়ে বলতেছেন কি জন্য তোমরা আসছো? তোমাদের মন কেন ফেরেশানি লাগছে? হুজুর কালকে মেঘের কারণে আমরা চন্দ্র দেখতে পারি নাই, চাঁদ দেখতে পারি নাই। রমজান মাসে চাঁদ উঠছে কিনা জানি না। আমরা কেউ রোজা রেখেছি, কেউ রোজা রাখে নাই। সেজন্য আপনি একটু ফয়সালা দিন, আমরা কি আজকে রোজা রাখবো নাকি আমরা রোজা রাখবো না? গৌসে পাক শাহী বাগদাদের আব্বাজান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ বাগদাদের মানুষ আমি কি ফয়সালা দেব? আমিও তো চন্দ্র দেখি নাই, কিন্তু আমি রোজা রেখেছি। চাঁদ দেখি নাই, সন্দেহজনক ভাবে আমিও রোজা রাখলাম। তোমাদের যদি ইচ্ছা হয় রোজা রাখো, ইচ্ছা না হলে কালকে থেকে রাখো। এই কথা শোনার পর গৌসে পাক শাহী বাগদাদের আম্মাজান, যিনি হযরতে উম্মুল খায়র ফাতেমা, উনি ঘর থেকে ডাক দিলেন, ও আমার স্বামী আপনি একটু ঘরের ভিতরে আসুন, আপনার সাথে একটু আলাপ আছে। ওদেরকে একটু দাঁড়াতে বলুন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে যখন গেলেন, উম্মুল খায়র ফাতেমা ডাক দিচ্ছেন, ওগো আমার স্বামী জান, আমার বাচ্চা কাল রাতের মধ্যে জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর যখন সেহরের টাইম হয়েছে, আমি দেখলাম আমার বুক থেকে সে দুধ পান করেছে। যখন আজানের টাইম হয়ে গেল, আমি অনেক চেষ্টা করলাম, তাকে আর দুধ পান করাইতে পারি নাই। এই বাচ্চা যখন আমার পেটের মধ্যে ছিল, আমাকে এমন একটা মানুষ আমাকে সে খুজারা শরীফের মধ্যে বলেছিল, এই উম্মুল খায়র ফাতেমা
তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার পেটের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব তৈরি করেছেন যিনি হবেন গৌসুল আজম। একটু জোরে বলুন সুবহান। উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন, শুধু তাই নয়, আমাকে আরো সুসংবাদ দিয়েছেন, ও উম্মুল খায়ের ফাতেমা, তোমার পেটের মধ্যে যে সন্তান এখন তৈরি করেছেন উনি মাহবুবে সুবহানি, উনি কুতুবে রব্বানি। সুবহানাল্লাহ বলেন। মাহবুবে সুবহানি মানি আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু হবে। এই উম্মুল খায়ের ফাতেমা, সাবধান থাকো, বিশ্বের মধ্যে সমস্ত ওলির ইমাম হবে। একটু জোরে বলুন না সুবহান। উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন, এই কথাগুলো আমাকে বলেছেন, ও আমিও দেখলাম আমার সন্তান জন্ম হওয়ার পরে সেহরির টাইম আমার থেকে দুধ পান করেছে, আর এখন দেখতেছি ও সে এমন ভাবে ঘুমিয়ে আছে, অনেক চেষ্টা করে দেখলাম তাকে আমি দুধ পান করাতে পারছি না। হে আমার স্বামী, এই জন্য বলতেছি, আমরাও না জানলে হয়তো সে আল্লাহর ওলি হয়ে আসছে। আমি তো আগে আমাকে বলে দিয়েছেন সে গৌসুল আজম হবে। আমার মনে হয় কালকে চাঁদ দেখা গিয়েছে, সবাইকে একটু রোজা রাখার জন্য বলে দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলেছেন, রমজানের ওই প্রথম রাতে তোমার শুভ জন্ম হয়। সুবহানাল্লাহ বলেন না। দিনের বেলায় খাওনা দুধ গো, তাতে তোমার রোজা হয়। আরে কেউ জানে না সাদের কবর, জানে গৌসে সমদানি, তোমার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। সারা দুনিয়া একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আবু সালেম মুসা জঙ্গিদুস রহমতুল্লাহ বের হলেন যে আমার ঘরের মধ্যে কালকে একটা সন্তান আসলো। উনি আসার আগে আমার ঘরের মধ্যে অনেক সুসংবাদ আসছে, কিন্তু দেখলাম ও সন্তান সেহরির পরে আর কিছু খাচ্ছে না। তোমরা রোজা রেখে দাও, মনে হয় কালকে চাঁদ দেখা গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে জেনেছেন? আমার আব্দুল কাদের। আরো জোরে বলুন আব্দুল কাদের। উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন, এই দুনিয়ার মানুষ যখন দিনের 12টা বেজে গেল, দেখলাম সে ঘুমের মতো শুয়ে আছে। আমি বারবার যাচ্ছি, ঘুম থেকে উঠলে আমি দুধ পান করাবো, দেখতেছি না সে ঘুম থেকে উঠে না। আমি আবার আসরের টাইমে গেলাম, এভাবে আমি কিছুক্ষণ আমার সন্তানের নিকট, আবার কিছুক্ষণ রান্নার কাছে, এভাবে আমি দৌড়াদৌড়ি ছিলাম। আমি দেখতেছি আমার সন্তান আব্দুল কাদের জিলানী এমন ভাবে ঘুমিয়ে আছে, ঘুমের মতো, তাকে তোলা যাচ্ছে না। আমি তোলার জন্য, ঘুম থেকে জাগ্রত করার জন্য অনেক চেষ্টা করলাম, দেখতেছি না সে ঘুমের মধ্যে শুয়ে আছে। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কোনো নাড়াছাড়া নেই। আমারও ভয় ভয় লাগতেছে কোনো ইন্তেকাল করেছে কিনা না। আমি দেখতেছি নিঃশ্বাস আছে কিন্তু চোখ খুলে না, নাড়াছাড়া নেই, ঘুমের মতো আছে। কিন্তু মাগরিবের আযানের সময় যখন হয়ে গেল, আমি যখন আবার আসলাম, আমি দেখতেছি আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী চোখ দুটোটা খুলে আমার দিকে চেয়ে আছে। একটু জোরে বলুন সুবহান। আমার দিকে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে, হাত পা নাড়াচাড়া করছে। এই মাত্র দুনিয়ার মধ্যে আসলো। আসার পর যখন মাগরিবের আযান হলো, আমি ইফতার করলাম। আমার বাচ্চাকে যখন কুলের মধ্যে নিলাম, সে নিজে নিজে আমার দুধের বুকের মধ্যে, আমার বুকের মধ্যে দুধ পান করে সেই ইফতার করে নিল। একটু জোরে বলুন সুবহান। শুধু এক রোজা নয়,
আমি দেখলাম এভাবে প্রতিদিন রাত্রে আমার থেকে দুধ পান করত। সেহরির সময় যখন হয়ে গেল, যখন সেহরির সময় আমার থেকে দুধ পান করে ফজরের আজানের পরে সে ঘুমিয়ে পড়তো। সারাদিন কোনো নড়াচড়া থাকতো না। এই জগতের মানুষ আমার গোস্ত পাক সাইজে বাগদাদ উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন, আমার ছেলে একটা দুটা নয়, যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন সেই দিন থেকে 30টা রোজা রেখেছেন গৌসুল আজম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি জন্মের পরে রোজা রাখেন তিনি হচ্ছেন গৌসুল আজম। সুবহানাল্লাহ বলেন না। তিনি হচ্ছেন কি? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী, হাসানি, হুসাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে বড় হতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। যত বড় হয় চেহারাটা দেখতেছেন অনেক সুন্দর। আওলাদে রাসূল হাসানি হুসাইনি। সুবহানাল্লাহ বলেন না। একদিকে হাসানি আর একদিকে হুসাইনি, মা বাবার দুটা আওলাদে রাসূল, দুদিকে আমার গৌস পাক হাসান এবং হুসাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই গৌস পাকের নজর এখানে আছে কিনা? একটু জোরে বলুন, আছে কিনা? আমার গৌস পাক বলতেছেন, নজর তুইলা বিলাদিল্লাহি জামান কাহার দলতিল আলা হুকুমিন তিসালে আসসালামে বাদশাহ। আমার গৌস পাক সেই বাগদাদ বলতেছেন, ওর জগতের মানুষ, আমি যখন আমার হাতের মধ্যে বেলাইতের নজরে তাকাই, খুদার কসম সমস্ত জাহান আমার হাতের মধ্যে একটা সোনামুড়ির মতো লাগে, সরিষার মতো লাগে। কারণ গৌস পাক শাহী বাগদাদের নজর থেকে কিছু বাদ যায় নাই। জুড়ে বলুন না সুবহান। সারা দুনিয়ার মধ্যে যদি এক নজরে যদি গৌস পাক শাহী বাগদাদ সরিষার মতো লাগে, তাহলে এই কঞ্জুরি এই স্থান আমার গৌস পাক দেখে কিনা? একটু জোরে দেখে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুক, আমিন। গৌস পাক শাহী বাগদাদের আদর্শিত হওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এই দরবার গৌস পাক শাহী দরবারের আদর্শের দরবার। এখানে গৌস পাক শাহী বাগদাদের প্রতি মাসে খতমা গৌসিয়া, গিয়ারবি শরীফ এগুলো হয় এবং গৌস পাক শাহী বাগদাদের নামে গোলামানে গৌসুল আজম দস্তগীর। সুবহানাল্লাহ। যে সংগঠনের নাম হচ্ছে গোলামানে গৌসুল আজম দস্তগীর। আজকে সমাপনী দিন। আপনারা গতকালও এখানে অনেক বড় মাহফিল হয়েছে এবং 2 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। 2 দিন ব্যাপী কিতাব হযরতে উসমান জিন্নুরাইন, হযরতে মাওলানা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন খলিফার জীবনী এখানে ফ্রি বিতরণ করা হয়েছে। গত বছর সিদ্দিক আকবর এবং খলিফাতুর রাসূল হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন খলিফার জীবনী এখানে বিতরণ করেছেন। আজকে 2 জন এভাবে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। গৌস পাক শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানীর জীবনী বিতরণ করা হচ্ছে। এই জীবনী গৌস পাকের জীবনী জানা দরকার আছে কিনা? একটু জোরে আছে কিনা? এই দরবার এমন একটা দরবার, শরীয়ত সম্মত দরবার, ঠিক কিনা? এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ নেই। কেউ দেখাতে পারবে? ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করলাম, এখানে কেউ শরীয়ত বিরোধী কোনো কাজ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। শরীয়ত সম্মত এখানে আমরা ঈদ মিলাদুন নবী করে থাকি। গৌস পাক শাহী বাগদাদের সানাহানি আমরা বয়ান করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের মধ্যে সভাপতি থেকে শুরু করে শেষ সদস্য পর্যন্ত যারা খেদমত করে যাচ্ছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলুন আমিন। আর যিনি এই দরবারের হেড, যিনি এই দরবারের মূল পৃষ্ঠপোষক, যিনি এই দরবারকে রৌনক করেছেন, জনাব
মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন। একটু জোরে বলুন না আমিন। দেখেন কত কত কিছু বিলিয়ে দিয়েছেন, এই ফুস্টার বলুন, এই খেনবিল বলুন, এখানের মধ্যে ওনার কোনো নাম আছে? কিছু আছে? নাম নেই, কিছু নাম নেই, কারণ নাম লাগবে না। যদি আতরের দোকান দিয়ে যায়, ওখানে আতর পাওয়া যায়, লেখা থাকবে না, লিখে দিতে হবে না, আতরের খুশবুই বলে দেবে এখানে আতরের দোকান আছে, ঠিক কিনা? আতরের খুশবুই বলে দেবে। ফুল যখন ফুটবে, ওই ফুল থেকে খুশবু বের হবে, ঠিক কিনা? আসল ফুল লাগবে, কাগজের ফুলে কোনো কাজ হবে না। আমরা আসল ফুলের মধ্যে আসলাম। গৌসে পাক শাইন শাহ বাগদাদের মোহাম্মদ আল্লাহ আমাদের অন্তরের মধ্যে পয়দা করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ